বাজারে শীতের সবজি অনেক এসেছে, কিন্তু আদৌ কি শীত পড়েছে? ঘরে তো কোনো শীতই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নারায়ণ রাজু রান্নাঘরে স্বাগতম। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ। এর জন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব পানি দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এখন মশলাগুলো পানির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে নামিয়ে ফেলব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একে একে কড়াই থেকে মাছগুলো নামিয়ে ফেলব এবং এই মশলার ভিতরেই আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর ফুলকপি। সবজিগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব একসাথে দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ, যতক্ষণ না ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হতে থাকে। আমার ইলিশ মাছ এমনি রান্নার চেয়েতেই বেশি ভালো লাগে সবজি দিয়ে, তাই আমি সবজি দিয়েই ইলিশ মাছ বেশি রান্না করি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নাটা প্রায় শেষের দিকেই, আমি ঝোল অবস্থাতেই নামিয়ে ফেলব। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের ভিডিও দেখার সুযোগ করে দেবেন আমাকে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।